আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির পর শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশের ফোন রেকর্ডিংয়ের সত্যতা পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তদন্তকারী দল। বৃহস্পতিবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কয়েকটি গোপন ফোনালাপ সম্প্রচার করেছে আল জাজিরা। অডিও রেকর্ড বিশ্লেষণ করে আল জাজিরা জানায়, গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্রদের ওপর গুলি করার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল জাজিরার তদন্তকারী দলের দাবি, এই অডিও ক্লিপগুলো সরবরাহ করেছে শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলে থাকা নিজস্ব গোয়েন্দা সদস্যরা। অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। প্রকাশিত প্রতিবেদনে একটি ফোনালাপে 18 জুলাই 2024 তারিখে ঢাকার দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলেন, যেখানে পাবে সেখানে গুলি করবে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে, ওটা বলা হচ্ছে। এখন আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সত্যি কথা চিন্তা করে। এছাড়াও প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, রংপুরে আবু সাইদের মরদেহ ময়নাতদন্ত করা নিয়েও হস্তক্ষেপ করেন তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে বিভিন্ন মহলে ফোন করেন তারা। রংপুর মেডিকেলে ফোন করে আবু সাইদের ময়নাতদন্তের প্রতিবেদন চান সালমান এফ রহমান। বডি পোস্টমর্টম করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে, আমাদেরকে পোস্টমর্টম রিপোর্ট দিতে সময় লাগবে কেন? যদি করে তাকে লুকিচুরি কে খেলতেছে? রংপুর মেডিকেল। তবে আল জাজিরাকে দেয়া বিবৃতিতে আওয়ামী লীগের এক মুখপাত্র এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। ফোনালাপের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।